আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। আজকে আমি আরও 2টা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। একটা ছিল ইলিশ মাছ রান্না, আর একটা হচ্ছে পিঠা বানাইছিলাম সেটা। যেহেতু ইলিশ মাছ খুব একটা বড় নয়, ছোট সাইজের ইলিশ মাছ ছিল, মাঝারি সাইজের, বেশি ছোট না। তো সবার হয়তো ইলিশ মাছ পছন্দের, কিন্তু আমার বাচ্চারা খায় না। দুঃখের বিষয় এইটাই, ওদের অনেকটা কষ্ট করে বেছে দিতে হয়। একটা কাঁটা যদি মুখের মধ্যে আটকে যায় তাইলে ওরা আর খেতে চায় না। এটাই খুব খারাপ লাগে। যদি শোনে ইলিশ মাছ, বলবে যে ভালোভাবে বেছে দাও, কাঁটা মুখে পড়লে আর খাবো না। তো আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম ইলিশ মাছ ভুনা করব। বাসায় যেহেতু আমি আর আমার বর, তাও বর 2 বেলা খায় না, মাত্র 1 বেলা খায়। এই জন্য একটা রান্না করলে 2-3 বেলা আর খেতে মন চায় না। সেই জন্য কম কম রান্না করে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি, কারণ এক তরকারি 2 বার খেতে ভালো লাগে। এখানে ইউটিউবে ভিডিও বানাতে এসে একটা জিনিসই মিস করি, সেটা মনে হয় পরিবারের লোকজন বেশি হওয়া লাগতো। বেশি বেশি রান্না করতাম, বেশি বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। এখানে রান্না করি অল্প, আর কী ভাববে জানি না। হয়তো ভাববে এইটুকুই রান্না করে বা এইটুকুই খায়। কী আর করব, মাত্র 1 বেলা খাই বর, এই জন্যই কম কমই রান্না করতে হয়। আর একটা জিনিস 2 বার যেহেতু খেতে মন চায় না, সেহেতু কিচ্ছু করার নেই, একটু একটুই রান্না করি। আর 4 পিস ইলিশ মাছ রান্না করেছি, ওইটাই তাই 2 বেলা খেতে হবে, কারণ 1 পিস মাছের বেশি আমিও খাই না, আমার বরও খায় না। তো যেহেতু একটা তরকারি দিয়ে খাওয়া হয় না, থাকে 2-3 আইটেম, এই জন্য এরকম হয়ে যায়। তো যাই হোক, কষ্ট করে একটু দেখে নাও, কমই রান্না করি, কম তেল কম মশলা, সব কিছুই কম। কোনো মাছ অনেকেই হয়তো নাও খেতে পারে, কিন্তু ইলিশ মাছ সবাই খায়। খুব কম মানুষ দেখেছি যারা হয়তো ইলিশ মাছ পছন্দ করে না। আমার ফুপু কোনো দিন ইলিশ মাছ পছন্দ করে না। সেটা ইলিশ মাছ কেন, ওনার পরিবারের সদস্যরা কেউ কখনো কোনো দিন কোনো মাছই পছন্দ করে না। মাছ রান্না করে, সেটা চলে যায় কাজের বুয়ার বাসায়, কিন্তু খায় না কেউ। ও কোনো মাছই খায় না। তো আমি ওই একটা মানুষই দেখেছি, আমার ফুপু, যে কখনো ইলিশ মাছ পছন্দই করে না। সে স্বাদ কখনো কীরকম বোঝেই না। যাই হোক, তো রান্নাটা আমি করতেছিলাম, তো মনে হচ্ছে কম তেলে রান্না করতেছি, আসলেও কম তেলে রান্না করতেছি। একই কথা বারবার না বলি আর। এদিকে কষাতে হবে, কারণ মশলার ভিতর থেকে যতক্ষণ তেল না বের হয়, এতক্ষণ আমার মনে হয় মশলাটা কষানো হয়নি। এজন্যই মশলাটা অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম। আর ফাইনালি মশলাটার তেল বের হয়েছে। এখন মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো যেহেতু ইলিশ মাছ, এটা বেশি রান্না করতে হয় না, হালকা একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিলেই হবে। আর যেহেতু অত ঝোল আমি খাবো না, হালকা ঝোল রাখবো, তাই একটু ঝোল দিয়ে নাড়াচাড়া করে একটু কষানো হয়ে গেলে নামাই দেব। আর হচ্ছে, যেহেতু ইলিশ মাছ আর মাঝে পেটে ডিম ছিল, সেটা ছোট হোক বড় হোক, এটা রান্না করতেই অনেক সুন্দর একটা গন্ধ বেরোয়। ইলিশ মাছ সবার পছন্দের হয়, আমারও অনেকটা পছন্দের, তাই রান্না করতেই খুব ভালো লাগতেছিল। যেভাবেই রান্নায় করো না কেন, সবভাবেই ভালো লাগে। ইলিশ ভাপা, সরিষা ইলিশ, বেগুন দিয়ে ইলিশ বা ইলিশ ভুনা, সব রকমেরই স্বাদ লাগে ইলিশ মাছ। এই জন্যই বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এই জন্যই অন্য যত প্রকারের মাছ থাকুক না কেন, এটার স্বাদটা আলাদা। মাছটা প্রায় সব মানুষেরই অনেক পছন্দের। যাই হোক, ঝোল দেওয়া শেষ, এখন একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু বলক উঠে গেলে এটা নামাই দেব, কারণ বেশি ঝোল রাখবো না, এরকমই গায়ে গায়ে লেগে থাকবে। আরও মুরগির মাংস রান্না করেছি, এজন্য মুরগির মাংসের সাথেও ঝোল আছে, আর এর সাথে এত বেশি ঝোল লাগবে না। তো রান্নাটা প্রায় কমপ্লিট, আর সুন্দর একটা কালার চলে আসছিল। রাতের বেলা একটু বোঝা যাচ্ছে কম। যাই হোক, যে কোনো রান্নায় যদি লবণ আর ঝালটা ঠিকমতো হয়, এটা হচ্ছে একটা গোপন টিপস। আমার দাদি বলতো, যে কোনো রান্নায় লবণ আর ঝালটা যদি ঠিকমতো হয়, তাহলে সে রান্নাটা খেতে একটু হলেও খাওয়া যাবে। তো লবণ ঝাল আসল, এটা মাথায় রেখে রান্না করি। লবণ ঝালটা ঠিক হয়ে গেলে সব রান্নাই আসলে খেতে মজা লাগে, ভালো লাগে। একটু লবণ কম হলে দেখবে কাঁচা লবণ নিতে হয় আমার, আর একটু ঝাল কম হলেও খুব একটা ভালো লাগে না। এই জন্য সব ঠিকঠাক হয়ে গেলে রান্না একদম পারফেক্ট হয়ে যায়। ফাইনালি রান্নাটা শেষ, অনেক সুন্দর হয়েছিল। আর যেহেতু আমি রান্নার ওপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিই, তো এখন সেটা দিইনি, জিরার গুঁড়াটা দেব, কারণ খাওয়া টাওয়া দেরি আছে। যখন খাবো তার আগে গরম করব, গরম করার সময় একটু জিরার গুঁড়া দিয়ে দেব।
তো ফাইনাল রান্না কমপ্লিট। আর এই রান্না শেষ করে আমি সেই দিনের ভিডিওটা শেষ করেছিলাম। অন্য আরেক দিন আমি বড়া বানিয়েছিলাম, সেটা হচ্ছে তালের বড়া। সেই ভিডিওটাও আমি এর সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের সবার অনেকটা ভালো লাগবে। তো আমি তাল ফ্রিজে রেখেছিলাম, যেহেতু এখন তালের সময় না, ডিপ ফ্রিজে রেখেছিলাম, কারণ বাচ্চারা মাঝে মধ্যেই তালের পায়েস খেতে চায় বা তালের বড়া খেতে চায়। এই জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেটাই বের করে রেখেছি। তো এখনও গলেনি, কিন্তু সন্ধ্যা হয়ে আসতেছিল, তাই তাড়াহুড়ো করতেছিলাম। সন্ধ্যাবেলায় ওদেরকে একটু বানায় দেবো, খাবে। এর মধ্যে সব কিছু দিয়ে একটু মাখিয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম। মাখিয়ে নিয়ে একটু রেখে দেবো কিছুক্ষণ, কারণ অনেকটা ঠান্ডা ছিল। ঠান্ডাটা চলে যাওয়ার পরে আমি এটা কড়াই দিয়ে বড়া ভাজবো। তো এটা মাখিয়ে নিচ্ছিলাম, চিনি দিচ্ছিলাম, লবণ হালকা, তারপরে চালের গুঁড়া। যেহেতু এটা এর মধ্যে কোনো ময়দা অ্যাড করিনি, চালের গুঁড়াটাই দিচ্ছিলাম। এর মধ্যে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছু ইউজ করি না। যেরকম হয় হবে, আমি ন্যাচারালি খাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে শুধু চিনি বা গুড় থাকলে গুড়, আর হচ্ছে চালের গুঁড়াটাই দিই। ময়দাটাও দিই না, কারণ ময়দা দিলে একটু কেমন জানি লাগে, আমার কাছে খুব বেশি ভালো লাগে না। এই জন্য ময়দা না দিয়ে শুধু চালের গুঁড়াই দিচ্ছিলাম। আর এখানে আরেকটা স্পেশালভাবে অন্য একটা জিনিস ইউজ করেছিলাম, সেটা হচ্ছে গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ ইউজ করেছিলাম আমি, এই জন্য স্বাদটা আরও বেশি বেড়ে গেছিলো, অনেক সুন্দর হয়েছিল গুঁড়া দুধের জন্য। আর যেহেতু ময়দা দিইনি, আর ওই কাজটা গুঁড়া দুধ করে দিয়েছিল, আর গুঁড়া দুধ দেওয়ার জন্য খেতেও সুন্দর লাগতেছিল, অনেকটা মজা লাগতেছিল খেতে, খুব ভালো লাগতেছিল। আর এই তালের রসটা আমার আগেই বের করা উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না, পরে বের করেছি, এই জন্য বরফটা গলতেছিল না। ওর মধ্যেই আমি সব কিছু দিয়ে তারপরে নাড়াচাড়া করতেছিলাম, যাতে তাড়াতাড়ি একটু গলে, তাড়াতাড়ি আমি বানাইতে পারি। তো ফাইনালি যেটুকু গলেছে, ভাবলাম ওইটুকুর মধ্যেই আমি একটু বানাই বাচ্চাদের অন্তত দিই, কারণ সন্ধ্যার সময় ওরা খেতে না দিলে, কিছু না খেতে দিলে ওরা পড়তে বসতে চায় না, বারবার বলবে কিছু খাবো কিছু খাবো। এই জন্যই আমি তাড়াহুড়ো করতেছিলাম, যে তাড়াতাড়ি করে একটু বানানোর চেষ্টা করতেছি। লাস্ট পর্যন্ত যখন এটা গললই না, তো যেটুকু গলে গেছে এইটুকু রেখে বাদবাকিটা আমি উঠায়ে রেখেছিলাম। বাদবাকিটা উঠায়ে রেখে দিয়ে তারপরে আমি যেটুকু গলে গেছিলো তার মধ্যেই আমি হচ্ছে চালের গুঁড়াটা দিয়ে মাখাই নিয়েছিলাম, কারণ অনেকটা ঠান্ডা ছিল। এটা আমার গরম হইতেও অনেকটা সময় লাগতো, এই জন্য বাধ্য হয়ে ওইটা বাদবাকিটা উঠায় রেখে তারপরে এইটা আমি গোলায় নিয়েছিলাম। আর গোলায় নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে বেশ 15 থেকে 20 মিনিটের মতো রেখেছিলাম, যাতে পুরোপুরিভাবে ঠান্ডাটা চলে যায়। তো এটা মাখা শেষ। এটা এখন আমি বড়া ভাজবো। চামিচ দিয়ে মাখতেছিলাম, এই জন্য ভালোভাবে মাখা হচ্ছিল না। তো এটা স্টাইল না করে পরে চামিচ রেখে হাত দিয়ে মাখা শুরু করে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো ফাইনাল মাখা প্রায় শেষ, আমি এখন ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি তুলে দিয়েছিলাম, যেহেতু আমার লাইটিংয়ের ব্যবস্থা খুব কম আর আমার কড়াইটাও কালো, এই জন্য খুব ভালো বেশি দেখা যাচ্ছিল না। দুঃখিত সবাইকে, একটু কষ্ট করে দেখে নাও যেটা দিয়েছি আর কি। তো আমি কয়েকটা ভেজে তোমাদের সাথে শেয়ার করতেছি। অন্ধকারে খুব বেশি ভালো দেখা যাচ্ছে না, তো যাই হোক, যেটুকুই দেখা গেছে খুব পারফেক্টভাবে বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল, খেতেও মুচমুচে হয়েছিল। আর গুঁড়া দুধ দেওয়ার কারণে খেতেও অনেকটা ভালো লাগতেছিল, স্বাদটা অন্যরকম ছিল। যাই হোক, অনেকটা সুন্দর ছিল। আর অসময়ে তালের পিঠা এমনিই ভালো লাগবে, সময়েরটা মনে হয় সেই সময় টাটকা টাটকা ভালো লাগে ঠিকই, কিন্তু অসময় যখন অন্যরকম সময়ে যখন এরকম মানে আনসিজনের জিনিস বানানো হয়, তখনও সেটা ভালো লাগে খেতে আসলেই, কারণ এটা অন্যরকম ছিল। আর যেহেতু বানানোটাও সুন্দর হয়েছিল, সেহেতু আরও ভালো লাগতেছিল, বাচ্চাদেরও অনেক পছন্দ হয়ে গেছিলো, সবাই খেয়েছে। আর একটা জিনিস যখন বানানো হয়, সেই জিনিসটা যখন নষ্ট হয়ে যায় তখন খুব কষ্ট লাগে, আর জিনিসটা যদি শেষ হয়ে যায় খুব ভালো লাগে। আসলে এটা নষ্ট হচ্ছিল না, সবাই খেয়ে নিয়েছিল খুব ভালোভাবে, এই জন্য ভালো লাগতেছিল। যাই হোক, যারা এতক্ষণ আমার সাথে আছো, আমার ভিডিওটা দেখছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওতে একটা করে লাইক করে দেবে আর একটা কমেন্টস করবে যদি আমার ভিডিওটা ভালো লাগে। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে, যদি হচ্ছে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথেই তোমরা পেতে চাও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথ দেওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য। আর ফাইনালি আমার ভাজা শেষ হয়ে গেছে, কালারটাও অনেক সুন্দর আসছে, অনেক সুন্দর দেখা যাচ্ছিল। ঠিক
এর চেয়েও ভালো কালার হয়েছিল বাস্তবে দেখাটা, অনেক সুন্দর হয়েছিল। একদম আমার শ্বশুরবাড়ির এলাকায় এরকম একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে গুলগুলা। তো ওইটা না দেখানো পর্যন্ত তোমরা বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে চলে যাবে গুলগুলাটা আসলে কি। ওইটা ময়দা দিয়ে বানায় বা আটা দিয়ে বানায়। তো সেরকম কালার হয়েছিল, ডিজাইনটাও সেরকম হয়েছিল, খেতে অসাধারণ হয়েছে। যাই হোক, সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আর ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, আল্লাহ হাফেজ।